আসসালামু আলাইকুম। শেষ এক সপ্তাহ বাকি আছে আমাদের গুনে গুনে যদি আমরা চিন্তা করি তাহলে চট্টগ্রাম ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। এখন ধরো অনেকেই অনলাইন হোক বা আদার্স অন্যান্য যেরকমভাবে অনেক রকমভাবে প্রচারণা করতেছে যে শেষ এক সপ্তাহের ভিতরে তুমি এই যে এই কয়টা কোয়েশ্চিন এই কয়টা জিনিসপত্র খালি দেখে যাও, কমন 100 চলে আসবে, হ্যান ত্যান, বড় ভাই আসছি, হ্যান ত্যান, অনেক রকমভাবে আর কি। যাই হোক, তো দেখো আসলে বিষয়টা তুমি নিজেই বুঝতে পারতেছো যে এরকমভাবে আসলে কখনোই এই জিনিসটা সম্ভব না যে তোমাকে ধরে ধরে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে। তুমি অলওয়েজ একটা স্ট্যান্ডার্ডাইজ মেথড ফলো করবা, সেটার ভিতরেই থাকবা যুক্ত। সো এই এক সপ্তাহের জন্য তুমি অলরেডি পড়াশোনা করছো এবং এটাই তোমার সব থেকে বড় অ্যাসেট। এই এক সপ্তাহের ভিতরে রাতারাতি তুমি ওই নাজিল হয়ে যে চান্স পেয়ে যাবে, এরকমটা আসলে সম্ভব না ভাইয়া। তোমাকে আগের রাতে কোয়েশ্চেন দেওয়ার মতো না, এরকম এতটাও সহজ না জিনিসটা। আমরা আশা করি সবাই বুঝছি বিষয়টা। সো আমাদের কথা থাকবে এই আমি যে পড়াশোনাটা করে গেছি এখন সেটাকে আরেকটু এমফাসাইজ করার জন্য শেষ এক সপ্তাহে আমরা কি প্রিপারেশনটা নিতে পারি, চলো একটু দেখি। শেষ এক সপ্তাহের জন্য প্রথমত আমাদেরকে যেটা কথা বলবো আমি সেটা হচ্ছে প্রথমেই এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বাংলা আর ইংরেজি জিনিসটাকে খুব ভালো মতন একটা প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। এখানে বাংলা আর ইংরেজিকে এখানে আমার পাস লাগবে, মাস্ট বি। এটা আমি এখনো বলতেছি ভাই, তুমি যদি বাংলা আর ইংরেজির ভিতরে যদি এখন পর্যন্ত টার্গেট করে রাখো যে ভাই আমি বাংলা আর ইংরেজি এখনো সেরকমভাবে বই থেকে ওরকমভাবে পড়াশোনা শুরু করিনি, আমি তোমার জন্য সহজ একটা প্রিপারেশন বলবো বা ইকুয়েশন বলবো যে তুমি এখানে এই যে আমাদের মানে এখানে যে আমাদের সিইউ ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা আছে, এটা এই কোর্সের সাথে ফ্রি আছে আর কি। হ্যাঁ, অ্যানালাইসিস মেগা বুক, এই মেগা বুক থেকে বিগত বছরের 20 বছরের আসা বাংলা ইংলিশ কোয়েশ্চেনগুলোকে সলভ করে যাও। আমি বলতেছি না তুমি হুবহু কমন পাবা, ইনশাল্লাহ হচ্ছে টপিক রিপিটেড আসবে, রিপিটেড টপিক থেকে আশা করি তুমি পাসটা উঠাই ফেলতে পারবা। আমার বাংলা যদি দরকার হয় ভাই পাস, আমার এখান থেকে ভালো মার্ক লাগবে না, আমি মার্ক উঠাবো হচ্ছে পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ভিতরে, অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ভিতরে, এগুলোর ভিতরে আমি মার্কটা উঠাবো। এটাই আমাদের সবারই মোটামুটি টার্গেট আছে। সো আমিও বলবো যে ওই জিনিসটার প্রতি ফলো রাখতে। ওকে, এরপরে চলে আসো যে লাস্ট একবার থিওরি পার্টটা রিভিশন। এটা যে কোনোভাবে হোক, ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজি দিলে বায়োলজি, ম্যাথ দিলে ম্যাথ, থিওরি পার্টটা রিভিশন। এখানে আমি থিওরি পার্টটাকে একবার লিখিনি ভাই, 2-3 বার করে থিওরি পার্টটা লিখতেছি, কারণ সিইউ হচ্ছে এমন একটা জায়গা যে তোমাকে থিওরি বেসড কোশ্চিন বেশি দিবে। ঠিক আছে, থিওরি বেসড কোশ্চিন বেশি দিবে। এবারে লিখিত একটা জিনিস, বাট কত কোন রেশিওতে থাকবে, এক্স্যাক্টলি কোন থিওরি থাকবে, এটা তো আর বলে দেওয়া তোমার এরকমভাবে সম্ভব না। তুমি পড়ে রাখছো, তুমি এখন থিওরি পার্টগুলোকে বেশি ভালো মতন সলভ করো। এবং তোমার জন্য আরেকটা কাজ হবে, কোয়েশ্চেন ব্যাংক থেকে দাগানো অংশগুলো ভালো মতো পড়া। এই শেষ সময়ের ভিতরে আমি তোমার ভিতরে ভয় দেখাতে চাচ্ছি না, বাট তোমার যে দুর্বল জায়গাগুলো ছিল ভাই, যেটা তুমি অলরেডি হচ্ছে ধরো ওই যে পরীক্ষাগুলো ছিল, যে ধরো ঢাবি পরীক্ষা হোক, কুয়েট হোক, বুয়েট হোক, হ্যাঁ যে পরীক্ষাগুলো দিছো, এগুলোর ভিতরে যে দেখছো যে কোন জায়গার ভিতরে তোমার দুর্বলতা আছে, সেটা দেখে বুঝে সেখান থেকে ওই দাগানো যে পার্টগুলো তুমি অলরেডি রাখছিলা সেটাকে কোশ্চেন ব্যাংক থেকে দেখানো। এই শেষ সময় আমি তোমাকে বলবো যে এখানে যে কোনো প্রকার ক্লাস বা যে কোনো কিছু কন্টিনিউ না করার জন্য, বাট স্টিল যদি তুমি এখন পর্যন্ত ক্লাস কন্টিনিউ না করে থাকো তাহলে তোমার উচিত অন্তত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে পার্টেরই হোক না কেন এই ক্লাসগুলো কমপ্লিট করে যাওয়া। তাছাড়া এতদিন ধরো তুমি পড়লা, এখন তোমার জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে এই কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারা, কোশ্চেনটা বুঝা। যারা অলরেডি কোশ্চেন প্যাটার্ন ধরে পড়তেছিল এতদিন তার জন্য তো অনেক অনেক ওয়েলকাম, তারা আশা করি খুব ভালো মতন একটা আউটপুট নিতে পারবে চট্টগ্রাম ভার্সিটি ভর্তি পরীক্ষায়। বাট যারা এখন পর্যন্ত আমরা কোশ্চেনের দিকে হচ্ছে যাই নাই, কোশ্চেনের দিকে আগাই নাই, কোশ্চেন প্যাটার্নটা ধরাধরি নেই এখন পর্যন্ত চিন্তা করি নাই, তাদের জন্য বলবো অবভিয়াসলি তোমরা অ্যাটলিস্ট সিইউ টপিক অ্যানালাইসিস করে, সাবজেক্ট অ্যানালাইসিস করে এই ক্লাসগুলো কমপ্লিট করে যাও। রাতারাতি হোক, দিনে দিনে হোক, যখন পারো তখন কমপ্লিট করে যাও, তুমি তোমার চট্টগ্রাম ভার্সিটি ভর্তি পরীক্ষার ভিতরে বেশ ভালো একটা আউটপুট দিতে পারবা। সো আলটিমেটলি টোটাল 7 দিনের ভিতরে স্ট্রেস ফ্রি থাকতে হবে, পরীক্ষার হলের ভিতরে এটা নিয়ে যেতে হবে, ওটা নিয়ে যেতে হবে, এই টাইপের ম্যানেজমেন্ট ছাড়া তোমার একাডেমিক্যাল যা যা করতে হবে তা আশা করি ভাই তুমি এখানে বুঝে গেছো। তোমার উইকনেসের জায়গাটাতে ফলো করতে হবে, সেই জায়গার প্রতি বেশি এমফাসাইজ করতে হবে, অবভিয়াসলি কোশ্চেন ব্যাংক থেকে, আদার্স অন্য কোনো জায়গা থেকে না। বাংলা ইংলিশকে ভেরি ভেরি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে এখানে। বাংলা ইংলিশ আমরা কেমনে পড়বো, ওই সেম আমরা কোশ্চেন ব্যাংক থেকে, যদি আদার্স এখন আর থিওরি বা ওরকমভাবে পড়তে যাওয়ার কিছু নাই, ওই যে আমাদের ওখান থেকে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে বাংলা ইংলিশ। এরপরে চলে আসবো হচ্ছে আমরা বাংলা ইংলিশ কমপ্লিট করার পরে তারপরে চলে আসবো হচ্ছে যে ওই এক্স্যাক্টলি যদি আমরা এখন পর্যন্ত কোনো ক্লাস কমপ্লিট না করে যাই, আমাদের এখানে মাত্র 20+ ক্লাস আছে, জাস্ট 20। তো এই 20টা ক্লাস কমপ্লিট করতে আশা করি তোমার খুব বেশি সময় লাগবে না, কারণ সবগুলো ক্লাস হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা করে। বাট স্টিল আমি এখনো কিন্তু ভাই একেবারে শেষ সময় এসে ক্লাসের খুব একটা বেশি পক্ষে না, লিটারালি ট্রাস্ট মি, এটাই পক্ষে না। বাট এখনো যদি তুমি আসলে কোশ্চেন প্যাটার্নটা ধরার জন্য কোনো রকম ক্লাস কমপ্লিট না করে থাকো, তাহলে আমি বলবো তুমি অন্তত এখানে এই লিঙ্কের ভিতর থেকে তুমি ডেমো ক্লাস পাবা, ডেমো ক্লাসগুলো অন্তত করে যাও। ঠিক আছে, তাহলে তুমি খুব স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবে অন্তত ওই সাবজেক্ট বা ওই টপিকের উপরে। সো চট্টগ্রাম ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ দেখা হবে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে লাইভে, ভর্তি পরীক্ষার প্রশ্ন আলোচনা নিয়ে, উত্তর দেওয়া নিয়ে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।